হ্যালো ফ্রেন্ডস, ফটোকপি মেশিনের সাহায্যে যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে সেই ডকুমেন্টস ফটোকপি মেশিনেই সেভ করে রাখা যায় এবং পরবর্তীতে তা প্রিন্ট আউট দেওয়া যায়। বন্ধুরা, আমি ইসলাম আর আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন, এবং পুরাতন হলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই A4 পেপারটি স্ক্যান করে মেশিনেই স্টোর করে রাখবো, সেজন্য পেপারটি গ্লাস প্লেটের উপরে উপর করে রাখলাম। এরপর কন্ট্রোল প্যানেলের টাচ স্ক্রিনের ফিলিং আইকনে ক্লিক করলাম। তারপর স্টোর টু ফিলিং পপ আপ বাটনে ক্লিক করলাম। নতুন একটি উইন্ডো ভেসে আসলো। এখানে দুইটি অপশন রয়েছে। প্রথমটি হলো বক্স বা ফোল্ডার এবং দ্বিতীয় অপশনটি হলো ডকুমেন্টস নেম। প্রথমে আমি বক্স বা ফোল্ডারে ক্লিক করলাম। তারপরে পাবলিক বক্স নামে বারটির উপরে ক্লিক করলাম। এরপর নিচের ক্যান্সেল অথবা এন্টার বাটন থেকে এন্টার বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ফোল্ডারের আন্ডারে আমার তিনটি ডকুমেন্টস টেস্ট, ওয়েস্ট, আইডি কার্ড নামক তিনটি ডকুমেন্টস এক পেজের সেভ করা রয়েছে। এখন আমি নিচের এন্টার বাটনে আবার ক্লিক করলাম। আবার সেই বক্স বা ফোল্ডার এবং ডকুমেন্টস নেম লেখা সেই পেজটি স্ক্রিনে ভেসে আসলো। বক্স বা ফোল্ডারের নাম দেওয়া রয়েছে পাবলিক বক্স। ডকুমেন্টস নেম লেখা বাটনটির উপরে ক্লিক করার সাথে সাথে কিবোর্ড ভেসে আসলো। ডকুমেন্টসের অটো একটি নাম্বার বা নাম দেওয়া আছে, আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমাদের নিজেদের মতো নাম রাখব। সেজন্য ক্লিয়ার বাটনে ক্লিক করলাম। তারপর ক্যাপস লক বাটনে ক্লিক করে অক্ষরগুলোকে বড় হাতের করে নিলাম। এরপর কিবোর্ডের অক্ষরগুলো টিপে টিপে ISLAM লিখে ডকুমেন্টসের একটি নাম লিখলাম। এরপর এন্টার বাটনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টসের একটি নাম লেখা হয়ে গেছে, ইসলাম। তারপরে আবার এন্টার বাটনে ক্লিক করলাম। নতুন আরেকটি উইন্ডো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। এখানে উপরে লেখা আছে প্রিন্ট দিস ডকুমেন্ট। যদি আপনি সেভ করার সাথে সাথে প্রিন্ট করতে চান তবে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি প্রিন্ট করতে না চান, শুধু সেভ করতে চান, সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করবেন। তারপর কন্ট্রোল প্যানেলের ম্যানুয়াল বাটন স্টার্ট বাটনের উপরে ক্লিক করুন। সবশেষে স্ক্রিনে ভেসে আসা ফিনিশ বাটনের উপরে ক্লিক করুন। সেভ হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টস। ডকুমেন্টসটি কি সত্যিই সেভ হয়েছে আমরা চেক করে দেখতে পারি। সেজন্য আবার ফিলিং বা ফাইল বাটনে ক্লিক করলাম। তারপরে স্টোর টু ফিলিং বাটনে ক্লিক করলাম। এরপর বক্স বা ফোল্ডার অপশনে ক্লিক করলাম। তারপর বক্স বা ফোল্ডার অপশনের নিচে পাবলিক বক্সে ক্লিক করলাম। সবশেষে এন্টার বাটনে ক্লিক করলেই দেখা যাবে আমাদের সেভ করা ডকুমেন্টসগুলো। যদি একাধিক পেজ আমরা সেভ করতে চাই, সেক্ষেত্রে নিয়ম একই, শুধু সর্বশেষের ফিনিশ বাটনে ক্লিক না করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পেজ আপনি স্ক্যান করতে চান। ওই ডকুমেন্টসের সাথে একই সাথে আরও ডকুমেন্ট যদি সেভ করে রাখতে চান, তাহলে গ্লাস প্লেটের উপরে সেই ডকুমেন্টসটি উপর করে রাখুন এবং টাচ স্ক্রিনের ইয়েস বাটন অথবা কন্ট্রোল প্যানেলের স্টার্ট বাটনে ক্লিক করুন। এভাবে যতগুলো ইচ্ছে পেজ আপনি স্ক্যান করে ফটোকপি মেশিনের মেমোরিতে সেভ করে রাখতে পারবেন এবং যখন ইচ্ছা আপনি এটি প্রিন্টও দিতে পারবেন। এখন যদি এই ডকুমেন্টসগুলো আপনি প্রিন্ট দিতে চান অথবা দেখতে চান সেভ আছে কিনা, তাহলে কন্ট্রোল প্যানেলের উপরের দিকে ম্যানুয়াল ফিলিং বাটনে ক্লিক করতে হবে। তারপর পাবলিক বক্স অপশনটি সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে আমাদের সেভ করা সমস্ত ডকুমেন্টসগুলো দেখা যাচ্ছে। শেষের দিকের দুইটি, একটি ইসলাম এবং অন্যটি রুবেল নামে সেভ করা আছে। আমরা যদি এখান থেকে সেভ করা ডকুমেন্টস ডিলিট করতে চাই, তবে সেই ডকুমেন্টসটি আগে সিলেক্ট করে তারপরে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ডিলিট বাটন ক্লিক করার সাথে সাথে যে নতুন পপ আপ মেনু দুটি ভেসে আসবে, সেখান থেকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, তাহলে সাথে সাথেই ডিলিট হয়ে যাবে। যদি প্রিন্ট করতে চাই তবে সেই ডকুমেন্টসটি আগে সিলেক্ট করে তারপরে টেস্ট প্রিন্ট অথবা প্রিন্ট দুটি দিয়েই প্রিন্ট করা যায়। টেস্ট প্রিন্টে ক্লিক করার সাথে সাথে নতুন উইন্ডোতে কয়েকটি বার রয়েছে, ফার্স্ট পেজ, লাস্ট পেজ, অল পেজ। এছাড়া সেট, রিসেট আছে। ধরুন আপনি 5টা পেজের প্রথম পেজ প্রিন্ট দিতে চান, তবে ফার্স্ট পেজ, শেষেরটি হলে লাস্ট পেজ এবং সবগুলো দিতে চাইলে অল পেজে ক্লিক করবেন।
তারপর প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্ট বেরিয়ে আসবে। এছাড়া আপনি প্রিন্ট বাটনের মাধ্যমেও প্রিন্ট আউট করতে পারবেন। সেক্ষেত্রে ডকুমেন্টসটি সিলেক্ট করে সরাসরি প্রিন্ট বাটনে ক্লিক করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভ করা ডকুমেন্টস থেকে প্রিন্ট আউটগুলো বেরিয়ে আসছে। এই অপশনগুলো থেকে বেরিয়ে আসতে হলে ক্যান্সেল 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 বাটনগুলো টিপতে হবে। তারপরে আর কোনো ক্যান্সেল বাটন পাবেন না। সর্বশেষে টাচ স্ক্রিনের উপরের দিকে ম্যানুয়াল যে বাটনগুলো আছে তার মধ্যে থেকে কপি বাটনে ক্লিক করতে হবে, তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।